অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্লাইট ভাড়া নিয়ে সুকান্ত মজুমদারের তোপ। তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে কটাক্ষ সুকান্তর। ঘন্টায় 5 লক্ষ টাকার ফ্লাইট ভাড়া প্রসঙ্গে অভিষেককে আক্রমণ করেন সুকান্ত। অভিষেকের বিলাসবহুল ফ্লাইট নিয়ে নিশানা। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। মনা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বিলাসবহুল ফ্লাইট নিয়ে আমরা দেখেছি কুণাল ঘোষ তিনি কটাক্ষ করেছেন, আর এবার সুকান্ত মজুমদার তিনিও কটাক্ষ করলেন। কি বলেন সুকান্ত মজুমদার? দেখো তসমিনা, তুমি জানো যে আজকে বিশ্ব যোগা দিবস গোটা দেশ জুড়ে মহা সমারোহে পালন হচ্ছে। ঠিক সেরকমই এদিন বোলপুরে আমরা দেখলাম কি ছবি, দেখলাম সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তিনি বোলপুরের দুটি কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। একদিকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে তিনি যোগ দিবসে যোগ দিয়েছিলেন, অন্যদিকে তিনি বোলপুর সাংগঠনিক জেলায় যে যোগ দিবস পালন করা হচ্ছিল সেখানেও যোগ দিয়েছিলেন। দেখো, সেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কার্যত বেনজির আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সুকান্ত মজুমদার, সেটা কিন্তু বলা যেতে পারে। কারণ দেখো, আমরা প্রশ্ন করেছিলাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস, তুমি বুঝতে পারছো যে 2026 রাজ্য বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে, লজ্জার হার হেরেছে, রাজ্যে ক্ষমতাচ্যুত হয়েছে তৃণমূল কংগ্রেস, এবং নিচুতলার কর্মীরা সবচেয়ে সাফার করছে। কিরকম? নিচুতলার যারা তৃণমূলের নেতা কর্মীরা তারা গ্রেপ্তার হচ্ছে, তারা জেলে যাচ্ছে, চোর চোর স্লোগান শুনতে হচ্ছে, মার খাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে এই নিচুতলা তৃণমূল কর্মীরা আদালতে যে মামলা লড়ার জন্য তাদের কাছে অর্থ পর্যাপ্ত পরিমাণে নেই। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে তাদের দলের সর্বভারতীয় যে সাধারণ সম্পাদক একসময় ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ, তিনি দিল্লি যাচ্ছেন কিসে? চ্যাটার্ড ফ্লাইটে। এবং সেই ফ্লাইটে ভাড়া কত? ঘন্টায় 5 লক্ষ টাকা ভাড়া, অর্থাৎ লক্ষ লক্ষ টাকা ভাড়া। ঠিক এমতো অবস্থায় সুকান্ত মজুমদার কটাক্ষ করেন যে নিচুতলার কর্মীরা যখন কেস লড়ার জন্য পয়সা নেই, তখন তাদের নেতা অভিষেক ব্যানার্জি যাচ্ছে দিল্লি লক্ষ লক্ষ টাকা খরচা করে বিমান ভাড়া দিয়ে। তাহলে আমি বলবো সেই সমস্ত তৃণমূল কর্মীদের যে সেই বিমানের, অর্থাৎ অভিষেকের যে ফ্লাইট উড়ান, সেই উড়ানের হয় পাখা খুলে নিয়ে আসুক, না হয় চাকা খুলে নিয়ে আসুক, আর যদি তাও না পায় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্যান্ট জামা খুলে নিয়ে আসুক নিচুতলার তৃণমূলের কর্মীরা। এমনটাই সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই ফ্লাইট প্রসঙ্গে বেনজির আক্রমণ এবং কটাক্ষ করে, সেটা কিন্তু বলা যেতে পারে। এবং তিনি এটাও বলেন যে খুব স্পষ্টভাবে তিনি বার্তা দেন তৃণমূল কর্মীদের যে ঠিক এভাবেই প্যান্ট জামা খুলে নিয়ে আসুন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটা কিন্তু বলা যেতে পারে। আর এই বক্তব্য ঘিরে রীতিমতো কিন্তু চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে, সেটা কিন্তু বলা যেতে পারে। ধন্যবাদ মনা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চার্টার্ড বিমানে দিল্লি যাত্রা ঘিরে বিতর্কের ঝড় বঙ্গ রাজনীতিতে। কুণাল ঘোষের পর এবার কটাক্ষ সুকান্ত মজুমদারের। কি বললেন তিনি, শুনুন। দেখুন, আমি তো বলবো তৃণমূলের কর্মীদেরকে যারা কেস চালানোর টাকা পাচ্ছেন না, মামলার খরচ বহন করতে পারছেন না, তারা কলকাতায় গিয়ে এক একটা করে পার্স খুলে নিয়ে চলে আসুন এরোপ্লেনে। কেউ চাকা আনুন, বেচে দিন, কেউ পাখাটা খুলে আনুন, বেচে দিন, আর কি করবেন? নাহলে অভিষেকের জামা প্যান্ট খুলে আনুন, আর কি করবেন?